নমস্কার, কেমন আছো সব? আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। তো আমি আজকে রুই মাছের কালিয়া বানাবো। তার জন্য আমি প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, নুন এগুলো ভালো করে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়ে মাছগুলো ভালো করে ভাজা করে নেব। তো মাছগুলো আরও একটু উল্টে আমি ভালো করে ভাজা করে নেব। তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এইভাবেই কিন্তু লাল করে মাছগুলো ভাজা করে নিতে হবে। মাছগুলো আমি তুলে নেব। তুলে আমি এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, গোটা জিরে, দুটো এলাচ, দুটো লবঙ্গ এগুলো ভাজা করে নেব তেলের মধ্যে। তো এগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো আমি দিয়ে দেব কেটে রাখা। আমি কিন্তু দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় সাইজের। তো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভাজা করে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেস্ট করে রাখা টমেটো এটাও দিয়ে ভালো করে ভাজা করে নেব। এটাও কিন্তু আমার হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ জিরের গুঁড়ো এগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এরপরে আমি এর ওপরে 5-6টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম এটাও দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে বের হয় ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তো আমার মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো এর মশলার মধ্যে জল দিয়ে দিলাম। তো এটাকে কিন্তু ঢাকা দিয়ে আমাকে ফুটিয়ে নিতে হবে। তো দেখো ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাছগুলো আমি ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো মাছটা ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে মাছটা রান্না করে নেব। বেশি কিন্তু রান্না করা যাবে না। মাছটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে মাছটা। তো 5 মিনিট হয়ে গেছে। মাছটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো, কেটে রাখা ধনেপাতা এগুলোকে দিয়ে দেব। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। দিয়ে এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। অল্প একটু ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই কিন্তু আমার মাছটা রান্না হয়ে যাবে। তো দেখো মাছটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। খেতেও কিন্তু এটা খুব ভালো হয়। তো তোমাদের রুই কালিয়াটা কেমন লাগলো লাইক কমেন্ট করে বলো কিন্তু কেমন।